মোবাইল ধরিয়ে দিছে, ওই মাধ্যমিক পাস হলো মোবাইল হাতে, কেন আর মোবাইল হাতে থাকবে? এই মোবাইল কত নোংরা জিনিস ভাই। প্রায় মেয়েকে দেখছি স্কুলে পাস, মাধ্যমিক পাস না হতে হতে মোবাইল ধরিয়ে দিয়েছে। তো বলছে আবার বলছি যে ওটা আমরা নয়, কে? সরকার। কেন দিয়েছে সরকার মোবাইলটা? তো বলছে এই সমস্যা, আস্তে আস্তে দিয়ে মোবাইলটা দিলাম, এটা অনলাইন ক্লাস হবে। আচ্ছা আপনারা বলেন গো, ওতে অনলাইন ক্লাস হবে? ঠিক করে বলুন, অনলাইন ক্লাস হবে না অনলাইন প্রেম হবে? কোনটা কহেন তো? অনলাইন ক্লাস হবে না অনলাইন প্রেম হবে? যত স্টেশন ঘুরেছি, একবারে ফারাক্কা থেকে নিয়ে একদম রাধিকাপুর চলে শেষ মাথা পর্যন্ত যত স্টেশন ঘুরেছি, সব জোড়া জোড়া বরখা পড়ে আছে আর হাতে মোবাইল ধরে আছে। চুপচাপ দেখতে হচ্ছে কার মেয়ে গো বরখা পড়া গেল, আপনাদের মেয়ে লাই? আপনি বুঝতে পারেন না তো। মোবাইল যেমন থাকবে আপনার মেয়ের হাতে, অত যারা মোবাইল আবিষ্কার করেছে ওরা ছেলে মেয়েদেরকে মোবাইল দেয় না। 18 বছর প্লাস উপরে যখন চলে যায় তখন মোবাইল দেয়, তার আগে মোবাইল দেয় না। আর আমরা কত হতভাগা, বেটিরাকে মোবাইল জিদ ধরেছে, মোবাইল আর বান্ধবী যে নিয়েছে তো আমাকে নিয়ে দিবা না, বকো রাগ করে মোবাইল নিয়ে দিলে। এবার মোবাইল যখন নিয়ে দিলে তখন ও ঘুমিয়ে যাচ্ছে, ঘুমাই না, ঘুমিয়ে যাচ্ছে, বাপ এদিকে ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, আর আপনার এই বেটা তাহাজ্জুদের নামাজ পড়ছে মোবাইলে। বুঝতে পারেননি? ঠিক নাই। মোবাইল স্ক্রিন টাচ মানে স্ক্রিন টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, ও দুজনে প্রেম আলাপ চলছে রাত 12টার পর। এইদিকে বাপ মা ঘুমিয়ে গেছে, কি করবেন? ওই মেয়ে নিয়ে জান্নাত যাবেন আপনি? ওই ছেলে নিয়ে আপনি জান্নাত যাবেন মনে করছেন? ই তো আওয়ারা চলছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল পড়ার লেগে মোবাইল দিয়েছেন, কি বলছেন দেখেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া বলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। ঘুম আর আসবে? তো চোখের ঘুম কেড়ে লেছে। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা এ তো প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া বলে ও সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল হয়ে গেছে প্রেম প্রীতির জ্বালা শুরু হয়েছে। এখন পার্কে যাওয়া লাগে না, নারী পুরুষ গোপনে জেনা করছে। একটা মেয়ে যদি 5000 কিলোমিটার দূরে থাকে, একটা ছেলে যদি 5000 কিলোমিটার দূরে থাকে, এরপরে মোবাইলের সঙ্গে তার যোগাযোগ হয়ে যাচ্ছে, কানেক্ট হচ্ছে। মাও জানে না, বাপও জানে না। কখন জানে? যেদিন ট্রেক্টর চালা, যেদিন মুখ ফুড়িয়ে দিলে সেদিন বলছে আর আমার বেটি কি করলে রে, জান খেয়ে নিলে। আমার জান তো খাবেই, দিলেন কেন মোবাইল? মোবাইল ব্যবহার করতে গেলে সে আনলিমিটেড মোবাইল দিতে হবে ওকে, কারণ এটা গোপনীয় মেয়েদের ছেলেদের ধ্বংস করার জন্য এই মোবাইল আবিষ্কার হয়েছে।
মোবাইলে যত ভালো দিক আছে তার চাইতে 90 গুণ খারাপ দিক আছে। আপনি মোবাইলে কি করেন? ফোন করেন, ভিডিও কল করেন, আর কিছু করলেন, আর কি করেন? মোবাইলে ভালোর চাইতে খারাপ বেশি আছে। তাহলে আপনি মেয়েকে মানুষের মতন মানুষ করুন। বিশ্বনবী বলছেন, যেই গার্জিয়ানটা মেয়েকে সুশিক্ষা দেবে সেই কেবল আমার সঙ্গে থাকবে। একজন মহিলা সাহায্য চাইতে এসেছেন, বুখারীর মুসলিমের হাদিস বলছে, একজন মেয়ে চাইতে এসেছে কার কাছে? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতে চেয়েছেন। বলছেন, কে আছে গো, কিছু কি আমাকে দেবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে বসে আছেন, তার কাছে মাত্র 2টা খেজুর ছিল। একটা খেজুর তিনি খাওয়ার জন্য রাখলেন, আর একটা খেজুর ওই মিসকিনটাকে দিয়ে দিলেন, ও সাহায্য কম যাকে ওই মহিলাটাকে দিয়ে দিলেন। এবার মা আয়েশা দেখতে পেলেন যে যেই মেয়েটাকে আমি একটা খেজুর দিলাম সেই মেয়েটা নিজে না খেয়ে অর্ধেক করলো, 2 ভাগ করে আর 2টা কন্যাকে সে দিয়ে দিল। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে আসলেন, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মিসকিন আমার কাছে এসেছিল, একজন মহিলা, সেই মহিলাকে আমি একটা খেজুর দিলাম, কিন্তু ওই মহিলাটা নিজে না খেয়ে তার কন্যা সন্তানকে অর্ধেক করে ভাগাভাগি করে দিল। তো আমাকে খুব ভালো লাগলো। তো এবার আল্লাহ রাসূল বলছেন, আয়েশাকে বলছেন, আয়েশা, যেই এই কাজটা করেছে আর ভাইজা যারা মেয়েকে কষ্ট করে লালন পালন করবে, যত কষ্ট মেহনত হবে এই কষ্ট মেহনত গুলো জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। মেয়ে লালন পালন করুন, অসুবিধা নাই, করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু দুর্ভাগ্য, আমরা মেয়েকে ছেড়ে দিয়েছি গরুর মতন। অথচ মেয়েদের সম্মান ছিল। মা বোন, তোমাদের বলি শোনো, তোমাদের যে সম্মান ছিল না এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে কি করা উচিত? আল্লাহ রাসূল বললেন, আল আওরাতু আল মারাতু আওরাতুন। বিশ্বনবী বললেন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, কিন্তু আমরা ঢেকে রাখি না, বরঞ্চ ওপেন ঢাকছি। আর ঢাকছি তো কি ওপেন মানে, এখনকার আবার জানেন, বরখা যদি পড়ছে তো বরখার স্টাইলে শেষ নাই গো। কিসের লাগা বরখা পড়ছিস রে বহিন? তুই কি কারণ তুই বরখাটা পড়ছিস? কি বরখা যদি পড়ছে তো আবার এদিকে ও আপনার গিট বাঁধছে, টাইট করে ধরতে। বরখা পরে তোর লাভ কি হলো? তোর বরখা পড়া আর তসলিমা নাসরিনের বরখা পড়া একই রে। তসলিমা নাসরিন যখন বাংলাদেশ থেকে পালায় তখন বরখা পরে পালিয়েছিল, এটা আপনারা জানেন? কেউ লাত জুতা খাবে যে, তো নিজেকে বাঁচানোর জন্য বরখা পরে ভারতে এসেছিল, আবার লাত খেয়ে পালালছে। তো ওই বরখা পরার আপনার মেয়ে বরখা পরা একই, কোনো পার্থক্য নাই। কারণ ও নিজের আব্রুকে ঢাকার জন্য, যদি আব্রুকে ঢাকতো তাহলে এরকম বরখা পরতো। আজকালকার মেয়েরা আওয়ারা জিন্দেগি চলছে, আওয়ারা জিন্দেগি, এমন আওয়ারা জিন্দেগি চলছে যে এরা বাজার গরম, বরখা পরার হিড়িক জমে গেছে, এমন যে জায়গায় জায়গায় এত বরখা। আর বরখাও বিক্রি হচ্ছে খুব। তো বিক্রি হলে কি হবে? এখন হিন্দুরা পর্যন্ত অনেক মেয়ে দেখছি বরখা পড়ছে, আমি টেনে লক্ষ্য করে দেখেছি। কেন জানেন? প্রেমিকের সঙ্গে ফোন আলাপ করার জন্য বরখা কিনছে, আমি দেখেছি। তো আপনার মেয়ে বরখা পরাতে একই জিনিস। বোন, বরখা যদি পড়তে হয় আল্লাহর জন্য পড়ুন। এই বরখার কোনো মূল্য থাকলো না, এর বরখার কোনো দাম নাই। তুমি তোমার প্রেমিককে দেখাচ্ছ, বরঞ্চ তুমি তোমার ইজ্জতকে তুমি নষ্ট করছো, বরং তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট করছো। এমন করতে 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 আজকালকার মেয়েরা প্রেম লীলা করতে 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 মেয়েকে হত্যা করছে, করে না? বিয়ের আগে প্রেগনেন্ট হয় না? কত লিবেন? আমার বাড়ি বেশি দূর নয়, দেখে লাগছে বাহিকার লোক খুব সম্মান করে। তো আপনার আমি এলাকারই লোক ধরতে গেলে 16 মাইল। তো আমার বাড়ি হচ্ছে চাঁদের মোড়, বেসুদুল্লাহ এখান থেকে। তো চাঁদি মোর বাড়ি, মাশাআল্লাহ। চিনতে পেরেছেন তো? চিনতে পেরেছেন? আপনার ঘের টোল ট্যাক্স আর আমার ঘের টোল ট্যাক্স একদম মিলে গেছে। তো এই যে টোল ট্যাক্স দেখলেন, তো আমি তো মেয়েদেরকে দেখতে পাই, কত ধরনের মেয়ে দেখবেন আপনি, ভেলকি, যে এরা বাজারে মার্কেটে ঘুরে প্রেমিকের সঙ্গে জেনাই করে দিয়ে গত 14 ফেব্রুয়ারি গেল, সব ডেলিভারি হয়ে বাড়ি গেছে। কথাগুলো খারাপ
বললে লাগতে পারে, নিতে পারেন, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করব যে সেদিনকে আবার এত ঘন্টা ঘন্টা, সকালে যায় সন্ধ্যায় রাতে বাড়ি ফিরে, কি কতক্ষণ করে 16,000 ভোল্টেজ তার ধরতে যাবা তুমি, আছাড় খেয়ে পড়বা, তুমি জানো না কি হাল হবে। তো ওই মেয়েকে ব্যবহার করেছে ছেলেরা কার মতন জানেন? সেদিনকে ব্যবহার করছে শালপাতের মতন। মানুষ শালপাত খায়, শালপাত ছুঁড়ে ফেলে দেয়। কাঁসার হলে স্ত্রী, ভালো স্ত্রী হও, কাঁসার থালির মতন সম্মান পাবে। আর যদি মনে করে না মজা আগেই নিব, তাহলে তোমাকে শালপাতের মতন ব্যবহার করবে। আর সেই সময় কানবে, পেটে বাচ্চা হবে না, তুমি ওই আয়রন বীজে ঝাঁপ দিয়া পড়বে, আর নাহলে ফাঁসি দিয়ে মরবে। যা দরকার নেই, প্রেমিক আমাকে ছেড়ে চলে গেল, কিছু করার থাকবে না, পেটে বাচ্চা হয়ে যাচ্ছে। কত হচ্ছে গাজালটা, কতদিন বলেছি, কত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন, প্রেমিকের পাল্লায় পড়ে কত মা আগে সন্তান প্রসব দিয়েছে, ওই সন্তানকে নাওয়া খাওয়ার কারণে সন্তানকে মেরে ফেলেছে। আপনার কিনা ইনজেকশন হোক, লাইকেশন করে হোক, ট্যাবলেট ভরে দিয়ে হোক, যে কোনো মাধ্যমে হোক সন্তানকে সে হত্যা করেছে। ও মা তুমি শোনো, তুমি যে অপরাধটা করেছো কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবে? ওই লুচ্চার প্রেমে পড়ে, ওই বেঈমান বদমাশের পাল্লায় পড়ে তোমার ইজ্জতকে তুমি নষ্ট করেছো, তোমাকে ওই কিয়ামতের মাঠে সম্মুখীন হতে হবে। বিআইয়ি যামবিন কুতিলাত, বলা হবে বাচ্চা কেন তোমাকে হত্যা করেছে বলো। মা যদি তোমার সামনে বাচ্চাকে প্রশ্ন করা হয়, মা তুমি সেই দিন কি জবাব দিবে বলো? মেয়েকে ভালোবাসতে 10 মিনিট দাঁড়ান। তো কি বললাম? মেয়েকে ভালোবাসতে শিখুন, মেয়েকে মানুষের মতন মানুষ করুন। মেয়ে থাকলে মুখ কালো করিয়েন না, হাসি ফোটান, কারণ যে বাড়িতে মেয়ে আছে ওই বাড়ি হচ্ছে সংসার উজালা, ওই বাড়িতে রহমত বরকত হবেই হবে। কিন্তু ছেলে থাকলে নয়, ছেলে থাকলে অন্য জিনিস আপনি নেকি পাবেন, কিন্তু এই ফ্যাসিলিটি আপনি নেকি পাবেন না। তাহলে মেয়ে কত দামি জিনিস, মেয়েকে কোলে নেন, আদর করেন। আমরা অনেকে ছেলেকে বেশি কোলে নিই কিন্তু মেয়েকে নিই না, ছেলের চাইতে বেশি মেয়েকে কোলে নিয়ে ওকে আদর করেন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার কাছে চল, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর ছোঁয়া মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙা রোদ হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙা রোদ হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে
ধরে আমার সাথে চল। কন্যারে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যারে তুই ঘাটি ধরে আমার সাথে চল। মেয়েকে লালন পালন করুন, দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, বড় করুন, লালন পালন করুন, দেখেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। নাম্বার 3টা বলেছি টাটা, আর 1 মিনিটে কেটে দিই। নাম্বার 2, মেয়ে হিসাবে তার অধিকার। 2, স্ত্রী হিসাবে তার অধিকার। আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এখানে মুফাসসিরগণ বলছেন কেন পোশাকের সঙ্গে তুলনা করা হলো, আর অন্য সোনার সঙ্গে কেন তুলনা করা হলো না, লোহার সঙ্গে কেন তুলনা করা হলো না, পোশার সঙ্গে কেন তুলনা করা হলো? কারণ পোশাককে মানুষ এত যত্ন করে, পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে দেয়, তার আব্রুকে ঢাকার চেষ্টা করে। যদি আপনার আব্রু ঢাকার চেষ্টা করে তাহলে এই পোশাকের কত মর্যাদা। ঠিক তেমনি ভাবে একটা স্বামীর আব্রু, স্বামীর চাহিদা ঢেকে রাখে কে? তো স্ত্রী। স্ত্রীর চাহিদা তার আপনার চরিত্রকে ঢেকে রাখে কে? তো একজন স্বামী। স্বামী স্ত্রী হচ্ছে পোশাকের মতন। কেমন? আপনি এই পোশাকটা যদি যত পরবেন তত ভালো লাগবে, ভালো লাগবে না? আর একটা পোশাকের কত দাম জানেন? আমি যদি এবার প্রশাসনের পুলিশ মানে পোশাক চাড়িয়ে দিই তাহলে বলবে আমাকে প্রশাসন পুলিশ, ভয় করবে না মানুষ? ভয় করবে। কত দাম? আমি যে আবার পাইলটের পোশাক পরিতে বলবে এই পাইলট, জাহাজ চালাই, এরোপ্লেন, ঠিক কি না? বলবে কি বলবে না? তাহলে পোশাকের কত দাম? আজকে আমি আলেম বলে আমি জুব্বা পরেছি, এর কত মর্যাদা, এর কত দাম। তাহলে পোশাকের কত মর্যাদা। শুধু তাই নাই, পোশাককে মানুষ নোংরা হলে ফেলে দেয় না পরিষ্কার করে? পরিষ্কার করে, খুব যত্ন করে, আয়রন করে দিয়ে আবার পরার চেষ্টা করে। তো ঠিক তেমনি আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তিনি তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। কারণ মেয়েদের যে সম্মান ছিল না, কিভাবে সম্মান দিচ্ছে দেখেন। মেয়েদের যদি মাসিক হয়, মেন্স হয়, তাহলে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে, ওদের বলে যা ওই কোণাতে গিয়ে তুই থাকবি। কতদিন পর্যন্ত? 5 দিন 7 দিন পর্যন্ত তুই ওখানে থাকবি। যতদিন পর্যন্ত পবিত্র না হবে ততদিন পর্যন্ত ওইখানে থাকতো। দেখেন, বিয়ে করার পরও স্বামীর কাছে থাকতে পেত না যদি ওই মেয়েটা পিরিয়ড হয়। আর ইসলাম কি বলছে? ইসলাম কত সুন্দর নারীকে মর্যাদা দিয়েছে। একটা মেয়ে যদি মাসিক হয় তাহলে ও স্বামীর কাছে থাকতে পাবে। মা আয়েশা নিজেই বলছেন, হাদিস, আপনাকে হাদিসটা কবিতা ছলে বলছি। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবীকে জাত। আমার মুখের ঠায়ে, আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এরকম করিতেন নবীকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিগে তার। মা আয়েশা বলছেন যখন আমি মাসিক অবস্থায় থাকতাম, যখন আমার হাইজ হতো, তখন আমার স্বামী বিশ্বনবী আমার সঙ্গে খেতেন, আমার সঙ্গে একসাথে গোসল করতেন। আমার পানি খেতাম, যে গিলাসে পানি পান করতাম ওই গিলাসটা তিনি কেড়ে নিয়ে ওইভাবে খেতেন। আমি যেটা হাড়ের গোশত খেতাম ওই হাড়ের গোশতটা কেড়ে নিয়ে তিনি খেতেন। যখন আমি মাসিক অবস্থায় থাকতাম বিশ্বনবী আমার হিলানে মাথা দিয়ে, আমার পায়ে মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর আমি বসে বসে বিশ্বনবীর তেলাওয়াত গুলোকে আমি শুনতাম। কত ইসলাম কত সুন্দর, মা আয়েশাকে কত ভালোবাসতেন তিনি বর্ণনা করছেন। আর আজকালকার মেয়েরা হায় হায় কি কপাল গো। আমি নতুন বিবাহ করেছি, তো বলবো না তা বলতে বাধ্য হচ্ছি বাবজি। নতুন বিবাহ করেছি, প্রথম বিবাহ করেছি, তো আমার স্ত্রী, আমি খেতে বসেছি, তো আমার স্ত্রী আমাকে
ওরা লোটাতে খায়, তো লোটা আগিয়ে দিচ্ছে, ও একটু খেয়েছে পানি, তো আমাকে আগিয়ে দিতে শাশুড়ি চুট্টা জিনিস দিবি তোর স্বামীকে। এরকম আছে না এখনো? অনেক আছে। অথচ মহাব্বত বাড়ে, মহাব্বত ভালোবাসা বাড়ে। স্ত্রী খাবে, স্ত্রী জুটা স্বামীকে দেবে, স্বামী খাবে, স্বামীর জুটা স্ত্রী খাবে, এটা মহাব্বত। কিন্তু আজকাল শাশুড়িরা যদি দেখেলে তো অবস্থা খারাপ, বেটিকে একদম দিবে, হাত উড়িয়ে দেবে, ওকে দয়া হয়ে যাবে। কিন্তু না, এটা ঠিক নয়। মহব্বত বাড়বে। নাম বলতে শিখুন, নাম বলতে লজ্জা নাই। আজকাল আমরা স্বামীর নাম বলতেও লজ্জা বোধ করছি, এখন তাও একটু আস্তে আস্তে একটু উঠেছে। আগে আমি আমার ভাইকে ক্লাস 5-এ ভর্তি করতে গেছি, ধরলেন ওই ক বছর, 7-8 বছর আগে ওকে ভর্তি করতে গেছি। তো স্কুলে ওই মেয়েটা ওর বেটাকে ভর্তি করতে লেগেছে। তো ভর্তি করতে যখন লেগেছে তখন মাস্টার জিজ্ঞাসা করছে, হাজি তোমার স্বামীর নাম কি? লজ্জা তো কহে না, না কহিলে খাতে নাম উঠবে, কহা ই আপনা কহে না, তোর বেটাকে হুড়াম করছে, এই লাটের বেটা কইতে পারিস না তোরা না। ওই মাস্টার হাইছে আমরা, কেমন হলো? আরে ভাই কইতে কি আছে, নামটা কহেলেন তো কইবে না। মানে এরকম ছিল যে স্বামীর নাম কহাই যাবে না, লজ্জা মরে যাবো। কিন্তু না, নাম ডাকুন, স্বামীর নাম যেই নামে হোক মহাব্বতের সঙ্গে স্বামীর নাম বলে ডাকুন। পাবলিকের স্বামীর নাম পাচ্ছেন, ঘরে তো ডাকুন, স্বামীর নাম ধরে ডাকুন, যে আব্দুর রহমান শুনো ডাকেন। আর সেন্টু থাকলে সেন্টু কহে ডাকেন, ব্যাপার না, নাম ডাকতে হবে। কিন্তু আমরা ডাকি না, এমন দশা হয়ে গেছি। একটা মৌলানা একটা বক্তব্যতে শুনছিলাম, তো হাসি লাগছে, গল্প যদিও সত্য নয়, গল্প তো বাস্তবটা মানে ওটা মিলিয়ে ধরেছেন কি। তো একটা মেয়ে স্বামীর নাম কি জানেন? রহমাতুল্লাহ। কি নাম বললাম বলেন তো? রহমাতুল্লাহ। তো কঠিন নাম বলো না, রহমাতুল্লাহ তো কঠিন নাম। তো ই বেচারি একদিন নামাজ পড়তে বসেছে, বুঝলে, আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিম থেকে শুরু করেছে, ই আপনার তাশাহুদের শেষ বৈঠকে মানে বসেছে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে না নাই? ই তো বেকায়দে ইসলাম আমার স্বামী নাম রহমাতুল্লাহ, করবোটা কি? তখন লাস্টে বেচার না দি পেয়া কইছে আসসালামু আলাইকুম সাদ্দামের বা, আসসালামু আলাইকুম সাদ্দামের বা। এই রহমাতুল্লাহ আর কইবে না যে স্বামীর নাম এখানে কইবো? তো না বোন, স্বামীর নাম বলো, এটা মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আশ্চর্য লাগে, জি না, এগুলো থেকে ফিরে আসুন। তো কি দুটা বললাম, স্ত্রী হিসাবে অধিকার কত ইসলাম দিয়েছে, বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা আজকে ভালোবাসার উজাল করতে পারিনি। আমরা যদি স্বামী আছে বলা একটা কথা বলে আমি শেষ দানের দিকে চলে যাই। আর একটা কথা কি জানেন, মেয়েরা একটা জায়গায় ভুল করে বেশি, মহব্বতটা কমছে কি কারণে? এক জায়গায় মেয়েরা ভুল করে বেশি। কি ভুল করে? যে মেয়ে স্বামী যদি বিদেশে থাকে, আমি এটা ইউটিউবে অনেকবার বলেছি, যদি না বলি তো, যদি আপনারা না শুনে থাকেন তো নতুন, ইউটিউবে অনেক জায়গাতে বলেছি কথাটা মেয়েদেরকে, মা বোন। কারণ মুর্শিদাবাদ মালদার ডিস্ট্রিক্টে মেয়েরা বেড়ি বাঁধে বেশি, বাঁধে না? উত্তর দিনাজপুরের ওইদিকে বিড়ি বাঁধা নাই। তো এই মা বোনদেরকে বলবো, বিড়ি বাঁধতে গিয়ে স্বামী যদি বিদেশে থাকে আর বিদেশে থাকার পর যদি বাড়িতে আসে, তো আমরা কত যে লাল খিপড়ি বেটি, লাল খিপড়ি ওই বিড়ি বাঁধতে 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 শুতে এসে ওই যে তামুকের গন্ধ আর বেড়ির হ্যান ত্যান ঘুমিয়ে গেল। আর ও জানছে যে আজকে স্বামী আসবে। আর হাদিসে কিন্তু আছে, ইঙ্গিত আছে যে স্বামী যদি আসে তো নিজেকে পরিপাটি সুন্দর হও। কারণ আছে, উম্মে সুলাইম বিনতে মালহান থেকে একটা ঘটনা আছে, তো ওটা বলবো না আজকে, অন্যদিন বলে দেবো অন্য জায়গায়। তো সেটা এটুকু মা বোনদেরকে মেসেজ দিব যে নিজেকে একটু সৌন্দর্য হতে শিখুন। স্বামী যদি আসে তো আগেই রেডি হয়ে যাবেন যে আমার স্বামী আজকে বাড়িতে আছে। মোবাইলের যুগ রে ভাই, স্বামী আসবে, নিজেকে পরিপাটি করে এমন সুন্দর করে তেল মেখে সুন্দর মেখে সুন্দর করে সাজুন। কিন্তু দুর্ভাগ্য জানেন, মেয়েরা বিয়ের আগে সাজে বেশি, সাজে না? ই যত সাজে বিয়ের পরে সাজে না, সাজ লেগে গেলে আর স্বামীর লেগে লয়। যেদিন মরা বাড়ি দেখতে যাবে ওদিন সেজে যাবে, আর যেদিন কারো বিয়ে খেতে যাবে সেদিন সেজে যাবে। স্বামীর সামনে ভালোভাবে কেউ সাজে না, কার লেগে সাজবি? একজন জিজ্ঞাসা করছে, মা কব বলছে, হ্যাঁ ওর বেটাকে যে কি ব্যাপার রে, তুই এত খেপার মতো তো সেজা কুজা খুব আগে ছিলি। বলছে কাকে দেখাবো গে? একদিন বিহার আগে দেখে বিয়ে করলে কাকে দেখাবো? খেপা কোন দেখা? তো স্ত্রীকে দেখাবি। মেয়েরাও একই, এখন আর স্বামীর সামনে সাজতে চায় না। যাকে ওগুলো কথা বলবো না। তো মেসেজ একটা দিব যে স্বামী যদি আসে যে আজকে বাড়তে ঢুকবে রাত 12টা একটা বিদেশের পর, তাহলে সুন্দর করে সাজো। কারণ প্রত্যেকটা পুরুষ সফর করার পর কত মেয়ে যে আগা দিকে পরে একটা মনের একটা থাকে না,
তখন তো ভাববে যে আমার স্ত্রীটা কত সুন্দর, দেখ আমার স্ত্রী তো আছে, ও বলে বাড়ি যাবে। আচ্ছা এবার ওই মেয়েটা যদি কুলা থুইয়া না পরিষ্কার না করে, দেখছি ঘুমিয়ে গেছে লাল খেপুরের মতন, বুগলা কাপড় শুতে গেছে, গন্ধ করছে, ই যখন আওয়াজ দিচ্ছে করে তো দুয়ার খুঁজে নিন পেরেছে, কখন কে জানি চুলুস চুমুস করে লাল পড়ে আছে, দুয়ার খুঁজে तन साला हमें की देखूं रे मुंह खाटा खेपी ठिकिन करा है ता हम कुछ रास्ता ते की देखूं साला আমার বিবিটা ওই রকম হ্যাঁ কত খারাপ রাস্তা কত ভালো বিবি দেখলু যে শালা বাড়ি আসে না ভালো এর মুখ দেখে এরকম করিয়েন না সুন্দর করে সাজুন সেজে কুজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপেরই বাহার সেজে কুজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপেরই বাহার তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না শোনো শোনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও জান্নাত বাগান স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম পরকালে যদি চাও জান্নাত বাগান স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম শুনো শুনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না স্বামীকে ভালোবাসতে শিখুন উভয় ভালোবাসার জিনিস লিতাসকুনু ইলাইহা তাদের মধ্যে মহব্বত ভালোবাসা রয়েছে এবার আমি মূল জায়গাতে যাব আর একটা পয়েন্ট বাকি আছে মা তোটা এখন বলছি না শেষে বলবো যদি মনে করেন যে মরনা ওটা শুনবো তাহলে এক আপাতত এখানে পেন্ডিং এ রাখলাম মা কি জিনিস এটা আপনাকে বুঝাবো শেষের দিকে আর বলেও দেবো অলরেডি তবে কথা হচ্ছে এটা হচ্ছে মসজিদের জালসা এটা কিসের জালসা মসজিদের জালসা আর 2 দিন হবে আজকে হবে কালকে হবে নাকি ইনশাআল্লাহ তো যাক তো এই মসজিদের পঞ্চুতলা জামে মসজিদ তার মানে মসজিদ আপনারা করেছেন মসজিদের খরচ আছে অনেক সময় আছে তবে এখন কথা হলো মানুষের একটা অ্যালার্জি থাকে এক প্রকার অ্যালার্জি থাকে বলবো অ্যালার্জিটা হচ্ছে যখন বক্তা যখন বলবে যে বসেন গো একটু আদায় করব তোমার পাছায় চুলকানি মানে এমনিতে চুলকানি শুরু হলো তো আর থাকবে না তো সাহাবীদের বৈশিষ্ট্য ছিল কি জানেন ওরা উঠতো না না পারলে দিব না তো মজলিসটা তো সুন্দর থাকবে মজলিসটা তো সুন্দর আপনি পারছেন না তো আপনার কাছে তো আমি আর জোর করে কেড়ে নেব না যে একটা জায়গা দে রে আমাকে আপনার জায়গা আপনারই থাকবে আপনার টাকা আপনারই থাকবে তবে আপনার কাছ থেকে নেব আপনার ভালোর জন্য কারণ আপনার মাল 3টি তো একটা মাল আপনি নিয়ে যেতে পারবেন গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবেন না জমি জায়গা নিতে পারবেন না কিন্তু আপনি একটা জিনিস নিয়ে যেতে পারবেন ওই জিনিসটা আপনার কাছ থেকে নেব সেটা হচ্ছে কি যে আপনি আল্লাহর রাস্তায় যেটা জমা দিবেন ওই জিনিসটা নিতে পারবো বা ওটা আপনাকে সাহায্য করতে পারবো বাকি আর আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না কিন্তু ডাকাতটা পারবে কথা বুঝতে পারেননি আমি এখন হয়তো বলবো বাপ দে দে এরকমই বলবো তো নাকি বল ভাই দে বলবো তো আর ডাকাত যখন ধরবো তখন লে বাপ লে জানটা বাঁচা আমি এখন চাহাচ্ছি দে বাপ দে আর যখন ডাকাতের রাস্তাতে পারাম করে যখন ধরে নেবে এখানে লে বাপ জানটা বাঁচা যা আছে পকেটে সব নিলে আর আমি তো এরকম না আপনাকে আমি জান্নাত মুখী করার জন্য জান্নাত পাওয়ার জন্য